ক্রাইস্টচার্চের দুঃসহ স্মৃতিটা হয়তো এখনও দাগ কেটে আছে সৌম্যর মনে, কিন্তু পেশাদার ক্রিকেটার তিনি, তাই কিনা খেলায় খুব একটা ছাপ পাওয়া যায়নি। নিউজিল্যান্ডের দুঃস্মৃতি ভুলে সাবলীল ব্যাটিং করলেন ফতুল্লার মাঠে। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের দেয়া ২০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালোই করে আবাহনী। দুই ওপেনার সৌম্য আর জাফর জুটিতে আসে ৬২ রান। শুভাগত হোমের বলে আউট হওয়ার আগে ১-৬ ও ১-৪-এ সৌম্য করেন ৩৩ রান। দ্বিতীয় উইকেট জুটিতে জাফরের সঙ্গী হন নাজমুল হোসেন শান্ত। এই জুটিতে আসে ৮৫ রান। জাফর দলের হয়ে করেন সর্বোচ্চ ৭৬ রান। মিডল অর্ডারে মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান আর মুনিম শাহরিয়ারের দৃঢ়তায় ৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী। এর আগে টসে জিতে শাইনপুকুরকে ব্যাটিংয়ে পাঠায় আবাহনী। রুবেল মোসাদ্দেকদের বোলিং তোপে খুব একটা সুবিধা করতে পারেনি শাইনপুকুর। নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০৩ রানেই গুটিয়ে যায় তারা। সর্বোচ্চ ৪৮ রান আসে আফিফের ব্যাট থেকে। আবাহনীর হয়ে মোসাদ্দেক নেন ৩ উইকেট। এছাড়া রুবেল ও নাজমুল নেন ২টি করে উইকেট। এদিকে মিরপুরের মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। টস জিতে মোহামেডানকে ব্যাটিংয়ে পাঠায় লিজেন্ডসরা। নির্ধারিত ৫০ ওভারে ২৯৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় মোহামেডান। ব্যাটিংয়ের শুরুতেই ওপেনার অভিষেক মিত্র সাজঘরে ফিরলেও আরেক ওপেনার আব্দুল মজিদ এগিয়ে নেন দলকে। খেলেন ১০৭ রানের ঝলমলে ইনিংস। ২৯৬ রানের লক্ষ্যে খেলতে নেমেই শুরুটা ভালো হয়নি রূপগঞ্জের। দলীয় ৮ রানেই রান আউটে কাটা পড়েন ওপেনার আজমির। তবে মুমিনুল, শাহরিয়ার নাফিস ও নাইম ইসলামদের দৃঢ়তায় খুব একটা বেগ পেতে হয়নি তাদের। অনেকটা সম্মিলিত প্রচেষ্টায় ৪ বল হাতে রেখে জয় তুলে নেয় রূপগঞ্জ। এদিকে সাভারে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বৃষ্টি আইনে শেখ জামালকে ২৯ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক। টস হেরে ব্যাটিংয়ে গিয়ে প্রতিপক্ষের জন্য রানের পাহাড় গড়ে প্রাইম ব্যাংক। এনামুল বিজয়ের টানা দ্বিতীয় সেঞ্চুরির সাথে ভারতীয় অভিমন্যুর ১৩৩ রানের উপর ভর করে ৩৪৪ রানের বিশাল সংগ্রহ পায় তারা। জবাবে বড় লক্ষ্য তাড়া করতে নেমে অনেকটাই খেই হারিয়ে ফেলে শেখ জামালের ব্যাটসম্যানরা। ৫৯ রানেই ফিরে যান ৩ টপ অর্ডার। ৩৭.১ ওভারে ২০৬ রান তোলার পর বৃষ্টি বাধায় খেলা গড়ায়নি। ফলে বৃষ্টি আইনে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রাইম ব্যাংক। সাজেদ আরাফাত, সময় সংবাদ।